নমস্কার বন্ধুরা, শীতের একদম শেষের পর্যায়ে এসেও কিন্তু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে আমরা বাঙালিরা কম বেশি সকলেই ভীষণই পছন্দ করি। আর এই গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে। আমি সোমার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি 6 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলোকে প্রথমেই ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই মাছের মধ্যে 1 টেবিল স্পুন মতো নুন, 1/2 টেবিল স্পুন মতো হলুদ আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে 30 মিনিট মতো মাখিয়ে রেখে দেব। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি আর নিয়ে নিয়েছি 2টো আলু। এরপরে আমি ফুলকপিটাকে আমার প্রয়োজন অনুযায়ী কেটে নেব। ফুলকপিটাকে দেখুন বন্ধুরা, আমি এই রকম প্রথমে ফুলগুলোকে কেটে নিচ্ছি। এরপরে আমি ফুলগুলোকে এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে আলুগুলোকেও কিন্তু এই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, তাই ফুলকপিটাকে ভালো করে জলে ভাপিয়ে নিতে হবে। একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1/2 টেবিল স্পুন মতো হলুদ আর 1/2 টেবিল স্পুন মতো নুন দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বাড়িয়েই রাখবো। আর জলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন একটুখানি ফুটিয়ে নেবার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এরপরে আমি ফুলকপিগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি। ফুলকপিটা ভাপানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই তেলেই আমি মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার আগে কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আমি একে একে মাছগুলোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু বেশ কড়া করে লালচে করে ভাজা হয়ে গেছে। আর মাছটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন বন্ধুরা, লালচে রং কিন্তু ধরে গেছে। এর থেকে পেঁয়াজটাকে আর বেশি কড়া করে ভাজার দরকার নেই। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের একটা পেস্ট। আদা রসুন পেস্টের সাথে মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিলাম। আদা রসুনের পেস্টটাকে দিয়ে মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যায়। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়েও আবারও মিনিট 2 মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ততই ভালো হবে। এরপরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, প্রয়োজন মতো নুন। নুনের কিন্তু ব্যবহারটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাটাকে দেবার পরে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে যদি মশলাটা কষানো হয়, মশলাটা কিন্তু ভীষণই ভালো কষানো হয়। তা না হলে মশলাটা পুড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাতে কিন্তু টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। মশলাটাকে ভালো মতো কষানোর সময় কিন্তু এখানে আমি পরিমাণ মতো সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম, কারণ চিনি দিলে কিন্তু
টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর বেশ তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিটা। আর এখানে আমি যে আলুটা কেটেছিলাম, আলুটাকেও কিন্তু হালকা ভাপিয়ে নিয়েছিলাম যাতে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়। আলু আর ফুলকপিটাকে দিয়ে মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নেব। আলু ফুলকপি দিয়ে মশলাটা কষাতে মিনিট 5 মতো সময় লাগে। মশলাটা কষানোর সময় খুব সামান্য একটু জলও আমি ব্যবহার করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য জল দিয়ে যদি মশলাটা কষানো হয়, মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষে যায়। আলু আর ফুলকপিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিলাম 10 মিনিট। 10 মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আলু আর ফুলকপিটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। তবে বন্ধুরা খুব ভালো করে কিন্তু সেদ্ধ করবেন না, এতে কিন্তু ফুলকপিটা গলে যাবে। মোটামুটি 60 থেকে 70% সেদ্ধ হলেই কিন্তু যথেষ্ট। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের ঝোল বানাবার জন্য প্রয়োজনীয় জল। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন। আর এই জলটা কিন্তু এখানে আমি উষ্ণ জল ব্যবহার করেছি। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। আর বাকি ফুলকপিটা কিন্তু এই জলের সাথেই সেদ্ধ হয়ে যাবে। জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করে দেবে, তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত লাগে। মাছগুলো ঝোলে দিয়ে দেবার পরে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে মিডিয়ামে রাখছি আর কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্যে। 2 মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এই শীতের দিনে ধনেপাতা দিলে কিন্তু গন্ধটা জাস্ট দুর্দান্ত হয়। ধনেপাতাটাকে দেওয়ার পরে মাছের ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করছি না, ফুলকপিগুলো যাতে ভেঙে না যায় সেই কারণে হালকা হাতে নাড়াচাড়া করছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। আর এই কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই আমি নামানোর আগে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মাছের ঝোলটাকে আরও একবার ফুটিয়ে ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্যে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদমই রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আপনারাও এইভাবে মাছের ঝোল বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।